তো দেখুন বন্ধুরা, আপনারা যারা যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন, তো আপনাদের মধ্যে কিন্তু একটি প্রশ্ন সকলের মধ্যে জাগছে যে এই যে অ্যাপিলটা, এটা কি আপনারা অনলাইনে করবেন না অফলাইনে করবেন, কোনটা করলে কিন্তু সুবিধা হবে এবং কোনটা করা সঠিক হবে। তো এক্ষেত্রে দেখুন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমার কাছে অনেক আসছে, তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, আপনারা কিন্তু চাইলে অনলাইন বা অফলাইন দুটো ভাবেই করতে পারেন, কিন্তু অফলাইনে কিন্তু কয়েকটি সুবিধা আছে। তো সেই সুবিধাগুলোর মধ্যে আমি আপনাদের প্রথমত বলতে চাইবো, আপনারা যখনই অনলাইনের মাধ্যমে কিন্তু ওই ট্রাইব্যুনালে কিন্তু আপনারা যখনই আপনাদের অ্যাপিলটা করতে যাবেন, সেইখানে কিন্তু আপনারা একটা কলম পাবেন, যেখানে কিন্তু ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, মানে আপনার বিবরণ, আপনার কি করে প্রথম থেকে নামটা বাদ গেল, কিভাবে আপনি অ্যাডজুডিকেশনে আসলেন, এই সম্পর্কে মানে আপনার সম্পর্কিত একটি বিবরণ কিন্তু সেখানে আপনাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলি ফর 1000 শব্দ, 1000 শব্দের মধ্যে কিন্তু আপনাকে এটা লিখতে হবে। কিন্তু আপনি যদি অফলাইনে ফর্মটা ফিল আপ করেন, অফলাইনে যখন কিন্তু আপনি করবেন, তখন কিন্তু আপনি চাইলে এটা 1000 লিখুন বা 5000 শব্দ লিখুন বা 10,000 শব্দ লিখুন, মানে আপনার যতটা আপনার যতটুকু লেখা ইচ্ছে বা আপনার যতটুকু লেখার দরকার আছে ততটুকুই আপনি কিন্তু লিখতে পারবেন। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনার ওই 1000 শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে। এটা গেল প্রথম। এবং দ্বিতীয় যে সুবিধাটা কিন্তু আপনাদের অফলাইনের ক্ষেত্রে আছে, দ্বিতীয়তেও কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এখন কি চাইছেন, মানে আপনার তো একটা চাওয়া পাওয়া আছে, আপনি যে অ্যাপিলটা করছেন কিসের জন্য করছেন, আপনি কি চাইছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনলি ফর 500 শব্দের মধ্যে কিন্তু আপনাদের ওখানে লিখতে হবে। আর আপনি যদি এরকম কোনো রেস্ট্রিকশন থাকছে না যে আপনাকে 500 বা 1000 শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে চাওয়াটা আছে বা আপনি কি চাইছেন, সেটা কিন্তু আপনি আপনার মতো করে সুন্দর করে গুছিয়ে 500 বা 1000 বা 2000 যতটা হোক তার সেই শব্দের মধ্যে কিন্তু আপনি লিখতে পারবেন। তো আপনি বুঝতে পারলেন যে এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি নিজের থেকে কতটা কি চাইছেন সেটা যে লেখার একটা ক্যাপাসিটি, সেটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিছুটা সীমিত থাকছে, কিন্তু অফলাইনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন থাকছে না। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যে ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা কিন্তু অনলাইনের ক্ষেত্রে কোনো রকম কোনো সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করবেন, সেরকম কিন্তু কোনো অপশন আপনারা পাবেন না। কিন্তু আপনারা যদি অফলাইনে এই অ্যাপিলটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনারা যেটা বলছেন তার যে সাপোর্টিং ডকুমেন্টস, সেগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সাপোর্টিং যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনারা এর সাথে সাথে কিন্তু যে আপনার যে অ্যাপিলটা করবেন তার সাথে কিন্তু দিতে পারবেন, কিন্তু অনলাইনে কিন্তু এরকম কোনো সুযোগ আপনারা পাচ্ছেন না। তো এক্ষেত্রে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কি করা উচিত, তো এক্ষেত্রে কিন্তু আমার একদমই মানে অত্যন্ত ব্যক্তিগত মতামত, আপনাদের যদি সম্ভব হয়, আপনার যদি একটু সময় নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই অ্যাপিলটা কিন্তু অফলাইনে যদি করতে পারেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে অনেক সুবিধা হবে। তার কারণ হচ্ছে আপনারা কি লিখতে চাইছেন, কি বলতে চাইছেন, সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা সেখানে লিখতে পারবেন, এবং তার সাথে সাথে কিন্তু ডকুমেন্টস গুলো আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না। ধন্যবাদ।